ফ্যাসিস্ট তৈরি করে, সেই সংবিধানকে যেন বাতিল করে আবার নতুন করে সংবিধান রচনা করা হয়, সেটার জন্য যেন গণফোরাম তৈরি করা হয়। এই বিষয়গুলো আমরা দাবি জানিয়েছি। আপনারা কি সেটার সাথে ইনশাআল্লাহ আমরা চাইব যে জাতীয় নাগরিক কমিটি এবং ছাত্র আন্দোলনের পাশে যেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে যেন আপনারা থাকেন, সেটাই চাই। ঠিক আছে, জুলাই প্রেরণা দিতে হবে ঘোষণা। জুলাই অভ্যুত্থানের যে বিষয়টা ঘটছে সেই বিষয়টা 5 মাস হয়ে গেছে, আমরা সবাই ভুলে গেছি। যে যার মতো করে এখন দেশটাকে আবার নিজের মতো করে নিতে চাচ্ছে, প্রচলিত ক্ষমতা দেশ কেন প্রত্যেকটা সেক্টরের মধ্যেই যে যেভাবে পারতেছে এখন খালি একটা জায়গা সৃষ্টি হয়েছে, সেখানে কর্তৃত্ব জমা দিতে চাচ্ছে। হ্যাঁ, তো এটা তো আমরা চাই না, এটার জন্য তো আন্দোলন হয়নি। অবশ্যই শহীদদের যে স্বপ্ন ছিল সেটা বাস্তবায়ন করতে হবে। সেটার জন্য আমরা এটা উল্লেখ করছি যে 71-এর যেভাবে ঘোষণাপত্র ছিল 24-এর সেভাবে ঘোষণাপত্র থাকতে হবে। ঘোষণাপত্রটা মধ্যে আমরা 7টা জিনিস দাবি জানাইছি যে এই 7টা জিনিস থাকতে হবে। এর মধ্যে অন্যতম হচ্ছে জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, এদের সুচিকিৎসা এবং এদের পরিপূর্ণ মর্যাদা দেওয়া। পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে আমাদের এই অভ্যুত্থানটা হয়েছে সেটা যেন সুস্পষ্ট থাকে। আওয়ামী খুনি এবং তাদের দোষরা যেভাবে বিগত 15 বছর সহ 24-এ আমাদের উপর যেভাবে আক্রমণ করছে, হত্যাযজ্ঞ চালাইছে, সেটার জন্য বিচার হয়। আমরা এইসব দাবি জানাইছি। পাশাপাশি হচ্ছে যে এই সংবিধানটা ফ্যাসিস্ট তৈরি করে, ফ্যাসিবাদী ব্যবস্থা প্রচার প্রসারের জন্য সুব্যবস্থা করে দেয়, আমরা চাইছি সেটা জনগণের সংবিধান না, সেটা দেশের সংবিধান না। সেই সংবিধানটা বাতিল করে জনগণের জন্য, দেশের জন্য একটা সংবিধান নির্মাণ করতে। আপনারা কি সেটা একমত? অবশ্যই, ধন্যবাদ। আমরা চাইতেছি আমরা জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী সাথে পরামর্শ দিয়ে এখানে আমরা এই একসাথে হবে না, আরেকটা ক্যামেরা ওপেন করো, এটাতে ছবি উঠবে, একটা ছবি যথেষ্ট হয়েছে। যে ম্যাসাকারটা হয়েছিল সেটাকে যেন জাতি স্মরণ রাখে, স্বীকার করে। এই জাতির জন্য যে কত বড় একটা বিষয় ছিল সেটা যেন ইতিহাসের মধ্যে। জিনিসটা হচ্ছে প্রথম যে জিনিসটা, এইখানে যারা শহীদ হয়েছেন আজকে সবাই তাদেরকে ভুলে গেছেন, তাদের পরিবারকে ভুলে গেছেন। রাষ্ট্রীয়ভাবে যেন তাদেরকে শহীদের মর্যাদা দেওয়া হয়, স্বীকৃতি দেওয়া হয়, আহতদের দ্রুত ব্যবস্থা করা হয়। আহতদেরকে বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন না, এটা হতে পারবেন না। তারা জাতীয় বীর, তারা ওই মাঠে নামছেন বলে আজকে আমরা নতুন করে বাংলাদেশের গড়ার স্বপ্ন দেখতেছি। তারপর হচ্ছে যে এখন অনেকে বলছেন যে আমাদের নেতৃত্ব হয়েছেন, আমরা ছিলাম বলে এটা হয়েছে, কিন্তু না, ছাত্রদের ডাকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে কিন্তু আমরা সবাই একত্রিত হয়েছিলাম সেদিন। এটার জন্য আমরা বলতেছি যে ঘোষণাপত্র স্পষ্ট লেখা থাকতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব হয়েছেন। এরপরে যে আওয়ামী লীগ, আওয়ামী ফ্যাসিস্ট সহ মিলে তার দোষরা যে বিগত 15 বছর ময়মনসিংহ মূল্যমান কলেজে চলছে ধাওয়া কার্যক্রম। ময়মনসিংহ আনন্দময় কলেজে চলছে ধাওয়া কার্যক্রম। শৃঙ্খলা রয়েছে। বিশৃঙ্খলা না রাখে
এই মুহূর্তে তারা